মুক্তির প্রথম দিনেই বাজিমাত দেবারা পার্ট 1। বিশাল বাজেটে নির্মিত হয়েছে দক্ষিণী চিত্রনায়ক জুনিয়র এনটিআর আর জাহ্নবী কাপুরের দেবারা পার্ট 1। মুক্তির আগেই অবাক করা বিশাল রেকর্ড করে নেয় সিনেমাটি। গত 27 অক্টোবর মুক্তি পেয়ে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে প্রত্যাশিত ছবিটি। এই সিনেমায় দক্ষিণের জনপ্রিয় অভিনেতার পাশাপাশি অভিনয় করেছেন বলিউড তারকারাও। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের খ্যাতমান তারকা জুনিয়র এনটিআর। আর সিনেমা মুক্তির 2 বছর পর আবার বড় পর্দায় দেখা গেল জুনিয়র এনটিআরকে। কোরতলা শিবা পরিচালিত এই ছবিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। জুনিয়র এনটিআর ছাড়া দেবারা ছবিতে অভিনয় করেছেন সাইফ আলী খান ও জাহ্নবী কাপুর। জুনিয়র এনটিআর ও জাহ্নবীর জুটি এই ছবির অন্যতম মূল আকর্ষণ। ছবিতে খল চরিত্রে দেখা গেছে সাইফ আলী খানকে। ছবিটি যে দর্শকের মন জয় করেছে তা বক্স অফিসের হিসেবেই দেখে বোঝা যাচ্ছে। ছবিটির মুক্তির প্রথম দিনেই ৭৭ কোটি রুপি আয় করেছে। হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালম, কন্নড় এই 5 ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে। 5টি ভাষা মিলিয়ে ৭৭ কোটি রুপি ব্যবসা করেছে অ্যাকশনধর্মী ছবিটি। তেলুগু থেকে ৬৮ কোটি ৬ লাখ, হিন্দিতে 7 কোটি, কন্নড় সংস্করণ থেকে 30 লাখ, তামিল থেকে 80 লাখ এবং মালায়ালম সংস্করণ থেকে 30 লাখ রুপি আয় করেছে ছবিটি। তবে দেবারা ঝড়ে চলতি বছরের অন্যতম হিন্দি সিনেমা স্ত্রী 2 ধরাশায়ী হয়নি। ছবিটি মুক্তির 1 মাসের বেশি পার হয়ে গেছে। উল্লেখ্য, জুনিয়র এনটিআর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা RRR 2022 সালের 25 মার্চ মুক্তি পায় এটি। মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছে তেমনি বক্স অফিসও কাঁপিয়েছে এটি।